আমলতেছেন, ওগো মা আপনার খেদমতের জন্য আমি ওমর ইবনুল খাত্তাব চলে আসছি। তখন বৃদ্ধ মা বলতেছে, বাবা জানি না তুমি কে, কোথায় থেকে আসছো, তুমি আসার আগে আগে আরেকজন ব্যক্তি আমার খেদমত করে চলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখলাম লিস্টির নামের শেষে কোনো সাহাবীর নাম নাই, কোনো ব্যক্তির নাম নাই, তাহলে খেদমত করে কে চলে গেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছেন, তাহলে আজকে যেহেতু পাইছি না, তাহলে পরের দিন আবার আসবো, পরের দিন আসি আমি খেদমত করব। ঠিক ওই রকম পরের দিন আবার আসছেন। এই রকম একে একে 3 দিন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অন্য আরেকজন ব্যক্তি আসিয়া খেদমত করিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এখন আমি আর খেদমত করব না, দেখব কোন ব্যক্তি আসিয়া ও বৃদ্ধ মার খেদমত করিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বৃদ্ধ মার খেদমত না করি ওই বৃদ্ধা মহিলার বাড়ির ঝুপের আড়ালে লুকায়িত নিজেকে রাখিয়া দেখতেছেন যে কোন ব্যক্তি আসিয়া খেদমত করিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন গভীর রজনীর মধ্যে হাসতে হাসতে একজন ব্যক্তি চুপি চুপি করে হাঁটিয়া হাঁটিয়া বিদ্যমান বাড়ির দিকে চলে আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে তমকে দাঁড়ায়া বলতেছেন, এতদিন বুঝি আপনি খেদমত করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে যাওয়ার পর নিজেই থমকে গিয়েছেন যে উনি আর কেউ নয়, উনি হলেন মদিনার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া হযরত ওমর এই চমকে গেছেন। হযরত ওমর বলতেছেন, প্রেসিডেন্ট আপনি কিসের জন্য এই কাজের জন্য আসছেন? এই কাজটা আমি ওমরকে দিলেই তো চলতো। হযরত আবু বকর বলতেছেন, ওগো ওমর আমি যদি তোমাকে দেয়া দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাছ থেকে যদি হিসাব নিয়ে তাহলে আমি আবু বকর কি রকম জবাব দিতাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রকম চিন্তা যে আল্লাহ তাআলার কাছে কি রকম হিসাব দিবে, কি রকম হিসাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে ওমর এই জন্য আমি নিজে ওই বৃদ্ধ মার খেদমতের মধ্যে নিজেই সঁপে দিয়েছি, নিজেকেই সঁপে দিয়েছি যে আমি রব্বে কারিমের দরবারের জন্য আমি আবু বকর যদি বলতে পারি যে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইছে আর আমি আমার জনগণের খেদমতে কোনো গাফিলামতি করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর প্রেসিডেন্ট সাহেব আমি বুঝলাম আপনি খেদমতের জন্য আসছেন, তাহলে এত রাত্রি আপনি কেন এই জঙ্গল পাড়ি দিয়া আপনি খালি পায়ে আসতেছেন কেন? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে ওমর জানো আমি আমার জুতাগুলা বাড়িতে রেখে আমি আমার খালি পায়ে আমি ওই খেদমতের মধ্যে চলে আসতে জানো কিসের জন্য? আবু বকর বলতেছেন, ওরে ওমর আমি এই জন্য আমার জুতাগুলো আনি নাই যে দুনিয়ার মদিনার মধ্যে যত মানুষ ঘুমায় আছি আমি যদি আমার জুতার চটচট আওয়াজে যদি মদিনার কোনো ইমানদার মুমিন মুসলমানের ঘুম ভাঙিয়া যদি যায় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি রকম জবাব দিতাম? যদি মদিনার কোনো মানুষ বলে যে আপনার বান্দা আবু বকরের পায়ের জুতার আওয়াজে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি নাই, এই রেখে মুখতাসার কিছু আলোচনা আপনাদের সম্মুখে
করার ইরাদা করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ দেখে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে প্রথমেই কালিমাত শুকর আদায় করে। ওই ইমানদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন যারা কালিমাত শুকর আদায় করে। কেননা আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতেই বান্দার জন্য উপকার। যত কিছু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতে আল্লাহ তাআলার বান্দার উপকারের জন্য। সেই জন্য রব প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানকে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতেও ইমানদার মুমিন মুসলমানকে কিছু নসিহত করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে ইমানদার যারা ঈমান এনেছো, আমি রব্বুল আলামিনের উপর আমি তোমাদেরকে সবচেয়ে ভালোবাসি। আমার প্রিয় বান্দা হলে যারা ঈমান এনেছি, আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান এনেছে, প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি, আমি তাদেরকে সবচেয়ে বড় ভালোবাসি। আমি তোমাদেরকে সবচেয়ে ভালোবাসি যারা ঈমান এনেছে রব্বে কারিমের উপর, আল্লাহ তাআলার উপর যারা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মায়ার বান্দা বান্দিদেরকে মহব্বতের সুরে ডাক দেয়া বলেন, আমানু, ওরে ঈমানদার তোমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার মায়ার বান্দা বান্দি, আমি আল্লাহকে তোমরা সবচেয়ে বেশি ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমাদের জন্য খুশি হইয়া তোমাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের বাড়ি দিব। যে ঈমানদার মুমিন মুসলমান যখন কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে আল্লাহ তাআলাকে ভয় করে যারা দুনিয়ার জমিনে জীবন যাপন করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়ে যায়। প্রত্যেকটা বান্দা বান্দি উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। কিসের জন্য? যখন তারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে স্থাপন করে, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা বলেন, ওরে ঈমানদার তোমরা দুনিয়ার জমিনে কত কিছু করো, আমি আল্লাহ সবগুলা দেখি। তোমরা দুনিয়ার জমিনে কি করো না করো, আমি আল্লাহ সবগুলা খবর রাখি, সবগুলা দেখি। তারপর আমি ঈমানদারদেরকে আমি ডাক দেয়া বলতেছি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, ওরে ঈমানদার তোমরা দুনিয়ার সম্পদ উপার্জন করতেছো, আখিরাতের সম্পদ কি তোমরা উপার্জন করবা না? আগামীর জন্য তোমরা সম্পদ উপার্জন করো, চিন্তা ফিকির করো। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। যখন কোনো বান্দা আখিরাতের চিন্তা ফিকির করি, আমি আল্লাহ তাআলা
আমি আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন ওরে ঈমানদার একটু চিন্তা করো আখিরাতের সম্পদ তোমার উপার্জন করতেছো কিনা। যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার সামনে আসতে পারে। মালাকুল মউত আসার পর আর কোনো আমল করার সুযোগ থাকবে না, আমার আপনার আমল করার আর কোনো সুযোগ নাই। এই জন্য মালাকুল মউত আসার আগে আগে আমার আপনার আখিরাতের সম্পদ উপার্জন করতে হবে। কি রকম উপার্জন করব, কি রকম আখিরাতের সম্পদ উপার্জন করব? দুনিয়ার সম্পদ উপার্জন করতে গেলেই তো আমরা টাকা পয়সা দিয়া আমরা দুনিয়ার সম্পদ উপার্জন করতে পারি। আখিরাতের সম্পদ আমি আপনি কি রকম উপার্জন করব? আল্লাহ তাআলা তাও শিখাই দিয়েছেন, ওরে আমার ঈমানদার তোমরা আখিরাতের সম্পদ উপার্জন করো আমার হাবিবের সুন্নত তরিকা। আমার আপনার রাসূল আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই রকম শিক্ষা দিয়ে গেছেন ওইটাই হলো আখিরাতের সম্পদ আমার আপনার উপার্জিত হবে। রাসূল বলেন যে আমি আখেরি পয়গম্বর, আমাকে যারা অনুসরণ করেছে তোমরাও তাদের মতো আমি রাসূলকে অনুসরণ করবা। যারা আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করে দুনিয়ার জমিনে আখিরাতের সম্পদ উপার্জন করি, আখিরাতের জান্নাতের মেহমান হইছি। দুনিয়াতে তারা আখিরাতের সম্পদ এমন ভাবে উপার্জন করছি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিছে রাসূলের সাহাবায়ে কেরামদের। আমার আপনার রাসূলের সাথী বর্গরা এরকম ছিলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কি এমন ভয় করছেন, যেই ভয়টা আল্লাহ তাআলা এমন খুশি হইছেন, খুশি হওয়ার পর আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর আমার রাসূলের সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বলেন যে ওগো আমার হাবিব আপনার অমুক সাহাবী জান্নাতি, আপনার যতজন সাহাবায়ে কেরাম আছে প্রত্যেক সাহাবায়ে কেরাম জান্নাতি। সাহাবায়ে কেরামদেরকে যদি আনেওয়ালা উম্মত ওই রকম অনুকরণ করে যাইতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের পাশাপাশি আনেওয়ালা উম্মতকেও কিয়ামতে আল্লাহ তাআলা ওই রকম বিচার হাসর নাসর করবে। এখন যদি সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা যত দূরে থাকি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাসই করি না, তাহলে রাসূলের কথাও ঠিক রইল না, আল্লাহ তাআলার হুকুমও ঠিক রইল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বেশি পছন্দ করেন। কি রকম সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করছেন, দুনিয়াতে থেকে আখিরাতের সম্পদ উপার্জন করছেন। আমার রাসূলের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম আল্লাহ তাআলাকে ভয় করছেন। আল্লাহ তাআলাকে এই রকম ভয় করছেন যে সব সময় চিন্তা ফিকির করতেন যে আমি যে দুনিয়ার মধ্যে চলতেছি, আমি দুনিয়ার মধ্যে যে চলতেছি, খাইতেছি, ফিরতেছি, আমার আল্লাহ সবগুলা খবর নিতেছেন। আল্লাহ তাআলা আমার কাছ থেকে সব হিসাব নেবেন। এই জন্য দুনিয়াতে আবু বকর আখিরাতের চিন্তা ফিকির করছেন। আর আল্লাহ তাআলা ওই আবু বকরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে যে কে কি রকম চলে না চলে। এই খবর আখবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকার পর মদিনার অলিতে গলিতে ঘুরায়া ফেরাইয়া দেখতেন কে কি রকম চলে, যে যদি ওনার কোন জনগণ যদি এই রকম যদি চলে, আল্লাহ তাআলার হুকুম থেকে যারা বাধ্য হইয়া আল্লাহর হুকুম থেকে যারা নাফরমানি করে তাদেরকে দেখাশোনা করতেন, কে কি রকম অবস্থায় চলে, যে কি কোন অবস্থায় চলে প্রত্যেকের খবর করতেন, খবর নিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে এমন একটা লিস্টি করছেন, যে লিস্টের ভিতরে প্রত্যেক সাহাবায়ে কেরামের নাম দিয়ে দিয়েছেন, যে অমুক সাহাবী অমুক জায়গায় খেদমত করবি, প্রত্যেক সাহাবীর নাম দিয়ে এরকম লিস্টি করছেন। শেষে এমন একজন মদিনার একজন বৃদ্ধ মহিলার নাম লিস্টের মধ্যে আসছে, কিন্তু কোনো সাহাবীর নাম নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার নামের শেষে কোনো সাহাবীর নামও দেখেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার লিস্টের দিকে যখন চুপ করিয়া গেলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলার খেদমতের জন্য নিজেকে নিযুক্ত করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখা যায় কোনো সাহাবীর নাম নাই, তাহলে আমি ওই মদিনার বৃদ্ধ মহিলার খেদমতের মধ্যে লাগিয়া যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ মহিলার খেদমতের জন্য সকাল বেলা উঠিয়া ওই বৃদ্ধ মার খেদমতের জন্য ওই উনার বৃদ্ধ মার খেদমতের বাড়িতে চলে গেছেন। বৃদ্ধ মার দরজার মধ্যে যেয়া তখন লক করলেন, দরজা খুলিয়া আপনার খেদমতের জন্য আমি ওমর ইবনুল খাত্তাব চলে আসছি। তখন বৃদ্ধ মা বলতেছে, বাবা জানি না তুমি কে, কোথায় থেকে আসছো, তুমি আসার আগে আগে আরেকজন ব্যক্তি আমার খেদমত করে চলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখলাম লিস্টের নামের শেষে কোনো সাহাবীর নাম নাই, কোনো ব্যক্তির নাম নাই, তাহলে খেদমত করে কে চলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছেন, তাহলে আজকে যেহেতু পাইছি না, তাহলে পরের দিন আবার আসবো, পরের দিন আসি আমি খেদমত করব। ঠিক ওই রকম পরের দিন আবার আসছেন। এই রকম একে একে 3 দিন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অন্য আরেকজন ব্যক্তি আসিয়া খেদমত করিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এখন আমি আর খেদমত করব না, দেখব কোন ব্যক্তি আসিয়া ও বৃদ্ধ মার খেদমত করিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বৃদ্ধ মার খেদমত না করি ওই বৃদ্ধা মহিলার বাড়ির ঝুপের আড়ালে লুকায়িত নিজেকে রাখিয়া দেখতেছেন যে কোন ব্যক্তি আসিয়া খেদমত করিয়া চলিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন গভীর রজনীর মধ্যে হাসতে হাসতে একজন ব্যক্তি চুপি চুপি করে হাঁটিয়া বিদ্যমান বাড়ির দিকে চলে আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে তমকে দাঁড়ায়া বলতেছেন, এতদিন বুঝি আপনি খেদমত করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে যাওয়ার পর নিজেই তমকে গিয়েছেন যে উনি আর কেউ নয়, উনি হলেন মদিনার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া হযরত ওমর এই চমকে গেছেন। হযরত ওমর বলতেছেন, প্রেসিডেন্ট আপনি কিসের জন্য এই কাজের জন্য আসছেন? এই কাজটা আমি ওমরকে দিলেই তো চলতো। হযরত আবু বকর বলতেছেন, ওগো ওমর, আমি যদি তোমাকে দেয়া দেই তাহলে এই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাছ থেকে যদি হিসাব নিয়ে, তাহলে আমি আবু বকর কি রকম জবাব দিতাম?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রকম চিন্তা যে আল্লাহ তাআলার কাছে কি রকম হিসাব দিবে, কি রকম হিসাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে ওমর, এই জন্য আমি নিজে ওই বৃদ্ধ মার খেদমতের মধ্যে নিজেই সঁপে দিয়েছি, নিজেকেই সঁপে দিয়েছি যে আমি রব্বে কারিমের দরবারের জন্য আমি আবু বকর যদি বলতে পারি যে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইছে আর আমি আমার জনগণের খেদমতে কোনো গাফিলাতি করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর, প্রেসিডেন্ট সাহেব, আমি বুঝলাম আপনি খেদমতের জন্য আসছেন, তাহলে এত রাত্রি আপনি কেন এই জঙ্গল পাড়ি দিয়া আপনি খালি পায়ে আসতেছেন কেন? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে ওমর, জানো আমি আমার জুতাগুলা বাড়িতে রেখে আমি আমার খালি পায়ে আমি ওই খেদমতের মধ্যে চলে আসছি, যেন কিসের জন্য? আবু বকর বলতেছেন, ওরে ওমর, আমি এই জন্য আমার জুতাগুলো আনি নাই যে দুনিয়ার মদিনার মধ্যে যত মানুষ ঘুমায় আছি, আমি যদি আমার জুতার চটচট আওয়াজে যদি মদিনার কোনো ইমানদার মুমিন মুসলমানের ঘুম ভাঙিয়া যদি যায়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি রকম জবাব দিতাম যদি মদিনার কোনো মানুষ বলে যে আপনার বান্দা আবু বকরের পায়ের জুতার আওয়াজে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এই জন্য সাহাবায়ে কেরামের কি রকম তাকওয়া, সাহাবায়ে কেরামের কি রকম তাকওয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এমনি হন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম আল্লাহ তাআলার প্রতি তাকওয়াবান ছিলেন। আল্লাহ তাআলার প্রতি এই রকম তাকওয়া নিয়ে দুনিয়ার জমিনে চলেছেন যে আল্লাহ যদি আমার কাছ থেকে যদি হিসাব নেন, তাহলে আমি আবু বকর হিসাব দিতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো বান্দা নাই এরকম যে আল্লাহ তাআলার কাছে সে হিসাব দিতে পারবে। কেউ হিসাব দিয়া রব্বে কারিমের কাছ থেকে কেউ হিসাব দিয়ে নিয়ে দিতে পারবে না, হিসাব দিতে পারবে না। এই জন্য আমাদের উচিত যে আমরা আখিরাতের জন্য সম্পদ উপার্জন করি। আজকের যেই মাহফিলটা, এই মাহফিলের মধ্যে যেই বান্দা আসবে ওই মাহফিলের রহমত এবং বরকত তার আমল নামায় এরকম আসবে। এই প্যান্ডালের মধ্যে যত সময় বসা থাকবে প্রত্যেকটা বান্দার আমল নামায় আল্লাহ তাআলা রহমতের সাকিনা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। যেই বান্দা বসে থাকবে প্রত্যেকের আমল নামায় এইরকম নেকি উপার্জন হইতে থাকবে, নেকি থাকবে। আর নেকি হলো আমার আপনার, নেকি হলো আখিরাতের সম্পদ। আখিরাতের সম্পদ হলো আমার আপনার নেক আমল। দুনিয়ার কোনো টাকা পয়সা আখিরাতে চলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম সাহাবী ছিলেন, এই রকম সাহাবী ছিলেন যে সব সময় চিন্তা করতেন যে আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব, আমার তো কোনো নেক আমল নাই। দেখেন সাহাবায়ে কেরাম এত আমল থাকা সত্ত্বেও জান্নাতের টিকিট পাওয়ার পরেও সব সময় সাহাবায়ে কেরাম চিন্তা করতেন যে আমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, সব সময় চিন্তা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের শেষ প্রান্তে, তবুকের যুদ্ধের সময় আমার আপনার রাসূল বলতেছেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, সামনে তাবুকের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে যুদ্ধের কিছু সরঞ্জাম কেনা লাগবে। তোমাদের ঘরে যা আছে তোমরা ওই যুদ্ধের জন্য নিয়ে আসো, বিক্রি করে আমরা ওই যুদ্ধের সামানাগুলা কিনবো, যুদ্ধের সরঞ্জাম কিনবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন।
আবু বকর চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বড় ধনাঢ্য লোক ছিলেন, বড় ধনী ব্যক্তি ছিলেন। সব সময় আবু বকরের সকল সম্পদ রাসূলের দরবারে দিতে দিতে একবারে শেষ প্রান্তে তবুকের যুদ্ধে উপস্থিত হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন। বাড়ি থেকে যার যেই রকম সামর্থ্য সম্পদকে বাড়ি থেকে রাখিয়া, কিছু বাড়িতে রাখিয়া আবার কিছু রাসূলের সামনে রাসূলের দরবারে নিয়ে আসছেন। এই রকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসছেন, রাসূলের কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আমার সম্পদ আমি এনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে আমার পরিবারের জন্য অর্ধেক রাখিয়া অর্ধেক আমি আপনার দরবারে নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কিন্তু আমার রাসূল চিন্তা করতেছেন যে আবু বকর ঘর থেকে কি আনবি। আবু বকরের সম্পদ তো একেবারে শেষ হয়ে যাচ্ছে। সব সময় তো ইসলামের পথে আবু বকর সব সময় ইসলামের রাস্তায় অনেক জিনিসগুলা অনেক সম্পদ ব্যয় করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে কি আনবি, আমার রাসূলের চিন্তা লেগে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইরকম তাকওয়াবান ছিলেন, এইরকম তাকওয়া ছিল যে আমি দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করব না, আমি দুনিয়ার কোনো মাখলুকরে আমি এই সন্তুষ্ট করার চিত্তে কোনো কাজ করি নাই। আমি আমার রবকে এবং আমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে সমস্ত কাজ আমি করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, সমস্ত মাল সামানা বাড়ি থেকে নামাইছেন। সমস্ত মাল সামানা নামাইয়া ছোট্ট একটা পুটলি বানাইয়া আমার রাসূলের দরবারে নিয়ে গেছি। রাসূলের দরবারে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই সম্পদ আমি আপনার তবুকের যুদ্ধের জন্য আমি ব্যয় করতেছি। আমার রাসূল বলেন, আবু বকর, তুমি ঘরে কে রাইখা আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমি ঘরে আমার আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। আল্লাহর রাসূলকে ঘরে রাখলাম, সমস্ত সম্পদ আবু বকর রাসূলের দরবারে দিয়ে দিয়েছেন। এটা হলো সাহাবায়ে কেরামের তাকওয়া। এই রকম সাহাবায়ে কেরাম চলছে যে সম্পদের কোনো মায়া নাই, সম্পদকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করছেন আর আখিরাতকে সাহাবায়ে কেরাম সব সময় প্রাধান্য দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আল্লাহ তাআলা রাজি এবং সন্তুষ্ট হইয়া আবু বকরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম সম্পদ দেওয়ার পর সাথে সাথে জিবরাইল রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আল্লাহ তাআলা সালাম জানাইয়া দিয়েছেন। আপনার আবু বকরকে জানান, আপনার আবু বকরকে জিজ্ঞাসা করেন যে আপনার আবু বকর আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকম জিবরাইল বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জানো আসমানের মধ্যে কি রকম ফরমান জারি হয়েছে। সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আমার ফেরেশতাদের দল, দেখো জমিনের মধ্যে আমার হাবিবের একজন বন্ধু আছে যার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর দুনিয়ার সম্পদকে পিছনে ফেলে আমি রবকে সন্তুষ্ট করার জন্য সমস্ত মাল সামানা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছি। ওরে ফেরেশতাদের দল, দেখো দিনের রাস্তায় আবু বকর সবগুলা ব্যয় করে। আজকে আবু বকর নিজের শরীরে কি রকম কাপড় পরিধান করছে তাকাইয়া দেখো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রকম কাপড় পরিধান করছেন গো বাবা জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বাড়ির সব সম্পদ রাসূলের দরবারে দিয়া নিজের পরনের জামাটাও ওই যুদ্ধের জন্য ব্যয় করে দিয়েছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরে চট পরিধান করছেন। আল্লাহ তাআলা ওই জামার দিকে তাকায়া জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, ওরে আমার জিব্রাইল যাও যাও আমার রাসূলকে গিয়া বলো যে আবু বকরের প্রতি আমি রব খুশি হয়ে গেছি। জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানো আল্লাহ তাআলা আজকে একটা ফরমান জারি করছেন। আল্লাহ তাআলা একটা ফরমান জারি করছেন যে আবু বকর আজকে আবু বকরের সম্মানে আবু বকর যে দুনিয়ার সব সম্পদ আমার রাসূলের দরবারে দিয়া সে নিজের শরীরে চট পরিধান করছে। আজকে সমস্ত ফেরেশতাদেরকে আমি হুকুম করব যে আবু বকর যেই রকম চট পরিধান করে আমার রাসূলের সামনে গেছি, আজকে আবু বকরের সম্মানে আজকে সমস্ত ফেরেশতারাও চট পরিধান করে থাকবা। বলে সুবহানাল্লাহ। এটা হলো আবু বকর, এটা হলো সাহাবায়ে কেরামের তাকওয়া। দুনিয়ার সব সম্পদ পিছনে ফেলাইয়া আখিরাতকে তারা বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সবসময় সন্তুষ্ট। আর আমাদের চিন্তা কি? দুনিয়ার সম্পদ উপার্জন করা। দুনিয়ার সম্পদ আমাদের কোনো কাজে আসবে না বাবা। দুনিয়ার সম্পদ আর দুনিয়াতেই পড়ে থাকবে, দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে। আর আমি আপনি শুধু খালি হাত নিয়ে আমরা ওই কবরের দিকে চলে যাব। ওই কবরের মধ্যে আমরা থাকতে হবে। দুনিয়ার সব সম্পদ দুনিয়াতেই রাখি আমরা যাইতে হবে, শুধু খালি হাত। কবরটা এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা হবে যে কবরের ডানেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে, উপরে নিচে সব চতুর্দিকে মাটি থাকবে। অন্ধকার একটা ঘরের ভিতরে আমাকে আপনাকে রাখিয়া দিবে। ওই জায়গার মধ্যে দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না। আমার রাসূল বলেন ওরে আমার উম্মতের দল, যদি যারা পরিমাণ কোনো গুনাহ নিয়া যদি অন্ধকার কবরের বাসিন্দা তুমি যদি হও, তাহলে কবর তোমাকে এমন জোরে চাপ দিবে, কবরের মাটি এমন জোরে চাপ দিবে, তোমার এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যাবে। আমার রাসূল বলিয়া দিছেন যে ওরে আমার উম্মত, দুনিয়াতে তুমি যাই করো না কেন, কবরের সামানা নিয়া তুমি কবরের বাসিন্দা হইও। কবরের যাইতে গেলে আমার আপনার কবরের সামানাগুলো দরকার। এই জন্য কবরের সামানা কি? দুনিয়ার কোনো টাকা পয়সা না, দুনিয়ার কোনো ধন সম্পদ নয়। আমার কবরের সামানা হলো আমার আপনার নেক আমল। এখন নেক আমল কই পাবো? নেক আমল কি টাকায় দা পাওয়া যাবে? নেক আমল কোনো টাকায় দা পাওয়া যাবে না। নেক আমল কোথায় গেলে পাওয়া যায়? আজকে যে আপনাদের গ্রামের মধ্যে এইরকম একটা প্যান্ডাল সাজাইছেন, এইরকম যে একটা মাহফিল হইতেছে, যে উলামায়ে কেরাম আইসা কথা বলবেন, এই জায়গায় বসলে আখিরাতের নেক আমল আমার আপনার আমল নামায় জমা হইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আখিরাতের সম্পদ আমার আপনার দরকার, আখিরাতের সম্পদ আমার আপনার দরকার। দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। কিয়ামতের রাত্রিতে যেই বান্দা তওবা করবে, এই তওবাটা আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য আমাদের উচিত কি? যে শবে বরাতের রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা পিছনের সমস্ত গুনাহকে সামনে নিয়ে আমরা যেন তওবা করতে পারি। সেই এরকম ইরাদা নিয়ে আমরা যেন আল্লাহ তাআলার কাছে যেন আমাদের গুনাহকে সামনে নিয়ে যেন রবের কাছে বলতে পারি, আল্লাহ আমার চাইতে যে আর কেউ গুনাহগার নাই, আমার চাইতে কেউ অপরাধী নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি কোনো বান্দা এরকম কাকুতি মিনতি করে আল্লাহ তাআলাকে যদি বলে, আল্লাহ তাআলা অবশ্যই ওই তওবাকে কবুল করে ওই বান্দার সমস্ত গুনাহ খাতার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা বান্দা বান্দি যেন এইরকম আল্লাহ তাআলার কাছে চায়। আল্লাহ তাআলা তো মাফের, আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আল্লাহ তাআলা তো মাফ করনেওয়ালা। দুনিয়ার মধ্যে কেউ মাফ করতে পারবে না, দুনিয়ার মধ্যে কেউ রবের মতো মহব্বত করতে পারবে না। যে যা চাওয়ার আমি আপনি রবের কাছে চাইব, যা চাওয়ার আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাইব। এই জন্য আমরা দেরি না করে আমরা যেন মাহফিলের দিকে চলে আসি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাহফিলের যে রহমত বরকত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মাহফিলটাকে যেন আগামীর নাজাতের উসিলা যেন আমাকে আপনাকে বানায় দেয় বলে আমিন। সম্মানিত শুধু এই গ্রামের প্রত্যেকটা মুসল্লিয়ানে কেরামকে বলতেছি, কিছু সময় পর আসরের আজান হবে। আসরের পর থেকে আমাদের হযরত উলামায়ে কেরামগণ বয়ান করবেন। আমরা সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে আমরা যেন মাহফিলের দিকে চলে আসি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা